সবাইকে বন্ধুরা। নমস্কার সবাইকে। আর এই দেখো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো দেখো সকাল সকাল উঠেছি, তো উঠে সব কাজ কিছু কিছু কাজ সেরেছি, সব কাজ নয়, যেগুলো বাসি পাট আর কি। তো তার মধ্যে দেখো চাটা খেয়ে বসিয়ে দিয়েছি অরিয়নকে পড়তে বসাতে। তো ওকে আর কি আজকে একটু নিয়ে বসেছি এই কারণে, রবিবার ছুটির দিন। আর হচ্ছে আমি পরে দিচ্ছি ব্লগটা ছাড়ছি পরে, কিন্তু করেছি আর কি রবিবার, তো ছুটির দিন ছিল, ওকে পড়তে বসিয়েছি একটুখানি। সব সাবজেক্টগুলো অনেকটাই পেছিয়ে পড়েছে, দেখানো হয়নি ঠিকঠাক করে। মা না বসলে ছেলের তো পড়াশোনা হবেই নি, আর আমি যদি একটু ফাঁকি দিই তার মানে ওরও ফাঁকি, বুঝতেই পারছো। তো সেই জন্যেই আর কি ওকে নিয়ে বসেছি। তো তারপর দেখো মেয়েদের জন্য একটুখানি কলাই সিদ্ধ করে দিলাম। তো প্রতিদিন আলু ভাজা, আলু সেদ্ধ, চপ এইগুলো খাওয়ার থেকে এক একদিন মাঝে সাঝে এরকমটা করে দিই। আর এদিকে দেখো সকালের খাওয়া দাওয়ার বাসন পড়ে রয়েছে, আর আজকে ভাবছি এই গ্যাসের কাজটা, তারপরে রান্নাঘরটা, এগুলো সব একটু ঝাড়পোছ করে নেব। তো তাই আর কি মানে ধীরে সুস্থে কাজগুলো করব। আর এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো ভালোবেসেই করি কাজগুলোকে। যে বিরক্ত লাগছে কি কাজে, তবে কি ওই গরমের সময় একটু প্রচুর পরিমাণে শরীরে কষ্ট হয় আর কি। আর এর মধ্যেও কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, তো সেই জন্যে আর কি ভিডিওটা করে রেখেছি, কিন্তু দেওয়া হয়নি। শরীরে কোনো এনার্জি নেই, আর ওই গরমের জন্যে আর কি শরীর প্রচণ্ড খারাপ হয়েছে, পেটে ব্যথা। আর এই দেখো আস্তে আস্তে তবু কাজগুলো সেরে নেব আর কি। তো দেখো এদিকে হচ্ছে যে আজকে আর কি তাড়াতাড়ি নেই, কারণ স্কুল ছুটি। আর এই গ্যাসটা একটু শার্প দিয়ে বেশ ভালো মতো করে তেল চিটচিটে যেগুলো হয়ে গেছে, প্রতিদিনই মোছা হয়, তো তার মধ্যে আর কি কিছু কিছু জায়গা দেখবে এক এক জায়গায় তেল চিটা রয়েই যায় হয়তো, তো মুছে দিই। সেইভাবে পরিষ্কার করা হয়নি, একেবারে ডিপ ক্লিন। তো সেইভাবে আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই সিমেন্টের দাওয়াটাও ছিল প্রচুর চ্যাটচ্যাটে হয়ে গেছিলো, সেগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো একদম একবারে ঝ্যাকঝ্যাকে করে দিয়েছি, পরিষ্কার চকচকে। ওভেনগুলো ওখানে রেখে দিয়ে এসেছি, ওভেনের উনানের ইয়েগুলো। আর এদিকে চামচের স্ট্যান্ডটা আর কি মানে ওখানে রেখেছি ধুবো বলে। আর এই যে এগুলো একটুখানি নামি পুছে নিয়েছি সব আর কি। আর এই যে পড়তে বসেছিল সেই শতরঞ্জিটা দিয়ে দিচ্ছি রোদ্দুরে। একটুখানি রোদ্দুরে রোদ পেয়ে গেলে ওই যে সানের মধ্যে মিলা ছিল, তো সেটা আর কি এমনিতেই তো শুধু খালিতে বসলে জলের মতন পায়ের তলায় জমে যায়, তো সেগুলোই আর কি। তো দেখো এই স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে নি, ওটা শুকিয়ে গেলে পরের দিনকে আবার বসতে ভালো সুবিধা হয়। তো একবার রোদে দিয়েই দিই। এদিকে ঝাঁটটা দিয়ে দিলাম, তারপরে এবারে মুছে নেব দুয়ারটা। আর এই সাইকেলটা এখানে চার্জ দেওয়া হয় বলে এখানটাতেই থাকে। আর চলো এই যে মুছে নিচ্ছি এবারে, তারপর একের পর এক কাজ করব। রান্না মেলাটা আগে মুছে রাখলাম এই কারণে, ওটা শুকিয়ে গেলে আবার বাসনগুলো ধুয়ে আর কি আমি ওইখানে জায়গা রাখতে পারবো। তবে এই যে দুয়ারে একটা বাসন রাখার ঝরা দেখছো, প্রথমে আর কি ওইখানেই জলটা ঝরাতে দিই। রোদ্দুরের মধ্যে বাসনগুলো একটু রোদ্দুর পেয়ে গেলেও বেশ ভালো থাকে, আমার মনে হয় আর কি। তোমরা কে কী করো আমি জানি নি, তো আমি এটাই মনে করি যে রোদ্দুরে একটুখানি বাসনগুলো ধুয়ে দিয়ে দিলাম, জলটা শুকিয়ে গেল, ব্যাস। কোনায় কোনায় জল একটুখানি বাটি হয়তো হেলে উল্টো দিকে রইলো, মানে সোজা দিক হয়ে গেল, তো তার মধ্যেও জলটা থাকে। পরে হয়তো জলটা ঝেড়ে তুললাম ঠিকই, র্যাকেতে গিয়ে সেই মরচে পড়বে জলটাতে, সেই কারণে আর কি। তো আমি জলটা ঝেড়ে আর কি তোলার চেষ্টা করি সব সময়। তো এদিকে দেখো রোদ্দুর আজকে ভীষণ বেরিয়েছে, তাই আর কি জামা কাপড়ও অনেকগুলো ভিজিয়ে দিয়েছি। এমনিতেও তো সমস্ত নোংরা জামা কাপড় কেচে দিই প্রতিদিনের দিন, আর ওই শরীরটা খারাপ বলে রয়ে গেছিলো কদিন আর কি, সেগুলোই আর কি কেচে দিচ্ছি। স্কুলে জামা কাপড় আছে, আর অরিয়নের তো প্রতিদিন কাচাই হয়। আর এই যে দেখো বাসনগুলো সব এখানে ধুয়ে এনে রেখেছি, আর জামা কাপড় কাচাও হয়ে গেছে, এগুলো নিয়ে চলে যাবো একেবারে বারান্দাতে। আজকে রোদ্দুরটা বেশ ভালো আছে, ছাদেতে আর যাবনি, আর ক্ষমতাই কুলোয়নি ছাদে যেতে। তো এতগুলো কাজ ছাড়ার পর একটুখানি বসে তারপরে এই যে মানে একটুখানি বসেছি, তারপরে জামা কাপড়গুলো মিলতে এসেছি। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি। বাইরের দিকে একটা আমি নিজের থেকে তাড়া করে নিয়েছি, একটুখানি তার ছিল, তার দিয়ে বেঁধে, এটা অনেক দিন আগে করেছি, তো সেই দিয়ে আবার দেয়া যায়। আর তুলতে একটু অসুবিধা হয় ঠিকই, গ্রিলের মধ্যে হাতগুলো ঢুকিয়ে। আর এই যে কাপড়টা এদিক থেকে একবারে মিলে দেব, ব্যাস, তাহলেই আর কি শুকিয়ে যাবে। এক পাল্টা করে দিয়ে দিচ্ছি। তবে সমস্ত কাপড় আরও নিচেও কিছু দিয়েছি, তো সেগুলোও দিয়ে দিয়েছি। আজকে যত কাপড় জামা ছিল সব কেচে দিয়েছি। এই বৃষ্টি হচ্ছিলো যখন, সব যেন কেমন যেন একটা গন্ধ লাগছে। আর যত কাচাই থাক, একটুখানি বৃষ্টির মধ্যে যদি সেদিনে স্নান করে যেটা শুকানো হয়, ঠিক মতো না শুকালে সে কেমন যেন একটা লাগে।
তো দেখো কাজগুলো ভালোবেসে করি বলে বেশ করতেও ভালো লাগে। কিন্তু এই রান্নাঘরে ধরো কোনো কিছু জিনিস একটু অগোছালো বা একটু অপরিষ্কার থাকলেও সেটা মেজে ধুয়ে পরিষ্কার রাখলে বেশ ভালো লাগে। আর এই যে আমার একটা শখের জিনিস, ব্লাউজ পিস কেটেছি কিন্তু হয়ে ওঠেনি পরা। ওই এখন তো পুজোর জন্য সমস্ত কিছু কাজটা একটু বেড়েই গেছে বলতে পারো। আর ওটাও একটা কাজের মধ্যেই পড়ে, নিজেদেরই জামা কাপড়গুলো এখন খাটানো হয়নি, মেয়ের জামাগুলো ফিটিং করা হয়নি। আর আমার শাড়ির পাড়টা বাঁধা, আর একটুখানি হয়তো শাড়িটাতে ফলস পাড় বসালেও বসাতে পারি, এই আর কি। তো পরে হয় বসিয়ে নেব। আর এদিকে দেখো সবজির মধ্যে ছিল শুধু বাঁধাকপি আর গাছের পেঁপে পেরেছি। তো শাক আজকে আর হয়নি, ওই পেঁপেগুলো ভাতে করব, সেদ্ধ দেব। আর এদিকে ছিল ইলিশ মাছ। তো যাকগে, এটা কিন্তু মানে আমাদের এখানে বলতে পারো ওই বছরে একদিনই পাই। তো মানে খেতে পাই, বাজারে হয়তো আসে কিন্তু অত দামির জন্যে সেইভাবে আর ভালোও লাগেনি আমাদের টেস্টটা। একটা টাটকা ইলিশের যে একটা স্বাদ, সেই টেস্টটা এখানে পাওয়া যায়নি, তাই আর কি সেইভাবে কিনে খাওয়া হয়নি। তো দেখো এদিকে কপি তরকারিটা বসিয়ে দিচ্ছি, ইলিশের মাথা দিয়ে বানাবো হচ্ছে যে বাঁধাকপির তরকারি। আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলাটা দিয়ে দিলাম। তো টমেটো এনেছিল কটা, টমেটোগুলোর ভেতরগুলো পুরো পচে গেছে, ওপর থেকে বোঝা যায়নি, শুধুমাত্র ভেতরগুলো দেখছি। একেবারে হাত দেওয়ার পরই দেখছি পেছনটা থেকে জল বেরোচ্ছে, ব্যাস ওই কী আর করা যাবে, ফেলে দিয়েছি। তো দেখো এই যে কষিয়ে নিয়ে পরে ইলিশ মাছটা ভেজে তো রেখেছি, মাথাটা আর কি দিয়ে দেবো। তো মাথাটা দিয়ে বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। আমরা তো এটা পরে আমি ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বলতেই পারো। আর এই যে কষিয়ে করে নিচ্ছি, এটা ঢাকা দিয়ে দিয়ে আর কি সিদ্ধ করে নেব। তো বাঁধাকপিটা তোমরা অর্ধেকটা দেখলে না, বাঁধাকপিটা কিন্তু আরেকদিন হয়েছিল, ওটা বেশ বড় এনেছিল। তো তারপরে দেখো রান্না বান্না করে নিয়েই আসছি তোমাদের সাথে। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর মেয়েকে খেতে দিয়েছি। আজকে সব ছন্ন ছাড়া একা একা খাচ্ছি। তো এই যে ইলিশ মাছের ঝাল, ওই ঝোল ঝোল ঝাল আর কি, আর বাঁধাকপি আর পেঁপে সেদ্ধ। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করে নিই, এটুকুই করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর পুজোটা বেশ ভালো কাটিও। টাটা।